বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি এটি করব যে মানুষ যদি এই কথাগুলোর পরে যদি না বোঝে তাহলে কিন্তু তারা আল্লাহর আসল পথ খুঁজে পাবে না, আল্লাহর আসল জ্ঞান খুঁজে পাবে না। তবে হাতের কাছে নড়েচড়ে যাকে আমরা হাতে ধরি চড়ি কিন্তু দেখা গেছে এটা সম্পর্কে জানলাম না, বুঝলাম না, তাই হয়ে গেছে পাটের খড়ি। তাই আমি অবশ্যই অনেকের বিবেকের মধ্যে নাড়া মেরে ধরি, এরপরে যদি কেউ এটার হুশ জ্ঞান ফিরে না আসে এবং আসল জ্ঞানের সিদ্ধান্ত না আসতে পারে, তাহলে এটা তো আল্লাহ বলেছে যে আমি যাদেরকে মোহর মেরে দিয়েছি তারা আমার কথা বুঝবে না। যে আল্লাহর কিছু কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা আছে যেগুলো মোহর মারাল ব্যক্তিদের কানে পৌঁছাবে না। তবে আজকের আলোচনাটি কি মোহর মারা ব্যক্তিরা শুনতে পাবে বা মোহর ছাড়া লোকেরা শুনতে পাবে? আজকে এই পরীক্ষা হয়ে যাবে আজকের এই আলোচনা। আজকের এই আলোচনাটি আপনারা যেমন পেয়েছেন কি থাম্বনেলের মধ্যে, নারী লোকে একজন পুরুষের বাহক এবং সেই নারী লোক একটা পুরুষকে মুক্তি দিতে পারে, একজন নারী লোক তাকে পার করে দিতে পারে, এমনই একটা বিষয় আপনারা পেয়েছেন। কিন্তু কারো ভালো লেগেছে, কারো ভালো লাগেনি, আবার কেউ ভাবছে দেখি কি বলেছে। অবশ্যই যে ক্লিক করে ঢুকেছেন সে কিন্তু আর বের হবেন না, সম্পূর্ণ আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ। দেখেন, আপনি যদি বলেন এখানে মেয়ে মেয়ে মেলামেশা, মেয়ের ঘরে হইছে মাইয়া, দৃষ্টি দিয়ে দেখো চাইয়া, সকলই নয় পুরুষ সবই মাইয়া, একটু দেখো চাইয়া, সেই কথাটি আমি বোঝাতে চাইবো। আমি দেখেন, আপনি যদি কোনোদিন রক্তের মধ্যে কীট রূপে ছিলেন, সেই বাবার শরীরে রক্তে বয়েছিলেন, সেই বডিটা আপনার পিতার, কিন্তু পিতা মানে পুরুষ রূপে তিনি আছেন বলেই তাকে পিতা বলছে। তবে মূলত এই দেহটা একটা নারী। যেমন আপনার পিতা দেহধারী হিসেবে এই দেহটা সিফাতি নূরে তৈয়ার, আর এই দেহের মধ্যেই আপনার জন্ম হয়েছে, তাহলে সেই দেহটা যদি নারী হয় তাহলে সেই কীট রূপে আপনি আপনার পিতার মধ্যেও বয়েছিলেন, চলেছিলেন। তাহলে এবার আসবো, সেখান থেকে দেখা যায় যে পিতামাতার যখন বিবাহ হয়েছিল, সেই বিবাহের বন্ধনের মাধ্যমে, সংসার আদির মাধ্যমে কিন্তু আপনি সেই রক্ত কীট থেকে আপনার মায়ের উদরে চলে এসেছেন। আপনি যে মায়ের উদরে এসেছেন সেটাও কিন্তু নারী বডি, কিন্তু পুরুষের বডি। যদি কেউ বলে যে না আমরা তো পুরুষ, না, আপনার বুকের মধ্যে খেয়াল করে দেখেন আপনি কিন্তু নারীর চিহ্ন রয়েছে, আপনি নারী। তো এই কথাটা ভালো করে বোঝাতে গেলে অবশ্যই খেয়াল করে শুনতে থাকুন। দেখেন, আমি সেই এক প্রমোশন নামে পুরুষ নামের যে নারী বডি, সেটার মধ্যে রক্তের কীটের সাথে মিশিয়েছিলাম। সেখানে আমি পিতামাতার মাধ্যমে, মিলনের মাধ্যমে আমি আরেক বান্য থেকে চলে গেলাম সেই মায়ের ওদরে। তাহলে মায়ের বডিটাও কিন্তু নারী। আচ্ছা, তাহলে ওটাই কিন্তু 10 মাসের বাড়ি। যদি কেউ বুঝতে পারে, তো এই যে মায়ের যে 10 মাসের বাড়িতে ছিলেন, এখানে যে আপনি দিয়েছেন একটা পারি, আপনাকে সেখানে যত্ন আদি কে আপনার দেখাশোনা করেছে? তখন কিন্তু সেই জিনিস আল্লাহ বা স্রষ্টার থেকে যেই সৃষ্টির যেই আপসে আফ আপনি সেখানে যখন হয়েছিলেন, সেখানে আপসে আফ হওয়ার আগে কিন্তু আপনার নমুনা সৃষ্টি করা হয়েছিল। সেই নমুনা অনুসারে কিন্তু আপনি আপসে আফ সেখানে ডিম্বকোষের মধ্যে বড় হয়েছেন। সেখানে 10 মাস 10 দিন থেকে আপনি পৃথিবীর জমিনে চলে এসেছেন। আচ্ছা, তাহলে কয়টা নারী হলো? আমার যে পিতা তার দেহটাও নারী, আমার মায়ের গর্ভে যে ছিলাম সেটাও নারীর গর্ভে ছিলাম, আবার আমি যে পৃথিবীতে এসেছি আমার যে বডি, এই বডিটাও কিন্তু নারী। আর এই বডিটা যদি আমি পুরুষ হয়ে পুরুষের রূপে জন্মাই, কিন্তু আমি পুরুষ হতে পারি নাই, কিন্তু যদি পুরুষ রূপে জন্মাই কিন্তু পুরুষ আমাদের হতে হবে। তাহলে সে পুরুষ হতে হলে কি করতে হবে? তখন আবার ঘুরে ফিরে সেই স্ত্রী নামক যে একজন নারী আপনি ঘরে আনবেন, সেখানেও কিন্তু আপনার কাজ আছে। তো এখন দেখা যায় স্ত্রীর ভরণ পোষণ দেয় কে? স্বামী দেয়। তাহলে আপনি বাইরে কাজ করেছেন, আপনি বাজার করেছেন, সংসারে যা লাগবে তা দিয়েছেন, এই সংসারের ভরণ পোষণ দিয়েছেন, কিন্তু আপনার স্ত্রীর ভরণ পোষণের মধ্যে একটা যৌন চাহিদা আছে।
সেখানেও কিন্তু ঠিকঠাক দিতে হবে, যেরকম যে কোনো নারী যেন মনে মনে বলতে পারে না যে আমার স্বামীটা অক্ষম। আমি সক্ষম থাকলে কি হবে, আমার স্বামীটা অক্ষম। চড়ুই পাখির মতো উঠেছে, আবার চড়াই পাখির মতো ফুট করে নেমে পড়েছে কখন। তাহলে এটাই কিন্তু গোপন, আর এটাই কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে। আর এই জিনিসটা সাধু যারা আছে, সাধক যারা আছে, এখানে তারা ঊর্ধ্বগামীর মাধ্যমে, সেই বীর্য ঊর্ধ্বগামীর মাধ্যমে দেখা যায় কি, যে সে দীর্ঘক্ষণে সময় নিয়ে তাকে আনন্দ দিয়ে সে চলে এসেছে, কিন্তু তাকে আনন্দ দিতে যাইয়া কিন্তু সাধকের কষ্ট হয়েছে, ত্যাগ করতে হয়েছে। সেখানে সেই নারী লোক যেই শান্তি অনুভব করেছে, সেই শান্তি কিন্তু আপনি পাননি। কেননা আপনি তো আপনার সাথে মিশিয়ে রেখেছেন, প্রবাহিত করেননি। প্রবাহিত করলে তো আপনি শান্তি পাইতেন। তাহলে সেই প্রবাহিত করেননি, আপনি কিন্তু সেই শান্তির দাতা হয়েছেন, কিন্তু শান্তি আপনি নিজে পাননি। আর নিজে পাননি কেন? আপনি ত্যাগ করেছেন যে শান্তির প্রয়োজন নেই, আমার ধন রত্ন আমি উপরে উঠিয়ে রাখব। তাই বলা হয়েছে, সুষুম্নার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠো গিয়া আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতির বিচার। সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, ওরে জালাল বলে যাবে সেরে জমেরে নাই অধিকার। অনেকে বলতে পারেন জালাল উদ্দিন খাঁর কথা বললেন, আপনি এনা কবিতা লেখেন। দেখেন, আমি লিখি বা জালাল উদ্দিন খাঁ লিখুক, এই জালাল উদ্দিন খাঁ কে? তিনি কিন্তু আমার চাচা গুরু, আমার পীরের পীর ভাই। তাই আমি বলতে চাই, তিনি যেহেতু আমাদের লাইনের লোক বা আমারই গোত্রের লোক, তাই আমি তারটাই বলেছি। কিন্তু আমার কবিতায় কি আমি বলবো? আমি বলবো অন্যেরটা, আর অন্য বলবে আমারটা। এটাই তো দেশের নিয়ম, এটাই তো যে আমি অন্যকে বড় করব, অন্য আমাকে বড় করবে, এই তো। এখন আমি আপনাদের সামনে এই কথাগুলো বলে রাখবো যে দেখেন, যে আমি যেই পিতার বডিতে ছিলাম কিট রূপে, সেখানেও আমার পিতার বডিটাই নারী। আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমার মাও নারী। তাহলে দুইজনকে দিয়েছি পারি, দুইটা পারি দিয়ে যখন এসেছি দুনিয়াতে, যৌবন প্রাপ্ত হয়েছি, তখন আবার আমি ঘরের মধ্যে এনেছি নারী। তখন সেই গাড়ি চালাতে গিয়ে যে ড্রাইভারিটা শিখতে হবে, সেটাও কিন্তু আপনার গুরু আপনাকে শিক্ষা দিয়ে দিবে। আর যদি গাড়ি চালাতে না জানে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবে এবং ধন রত্ন নষ্ট হবে। তাই পরে কিন্তু কষ্ট হবে। কিন্তু সেই ব্যক্তি দেখা গেছে মানুষের জীবন চলার পথে, যে কেউ যদি বলে আমি কোনোদিন গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করিনি, এটা কিন্তু একটা মিথ্যা কথা হবে। কেননা মানুষ যখন ট্রেনিং দেয়, ট্রেনিং দিতে গেলে কিন্তু গাড়ি চালাতে গিয়ে সেখানে একটা লেগে যায়, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ছোটোখাটো একটা এক গাড়ির সাথে আরেক গাড়ি লেগে যায়, এরপরে সে পাকা হয়। তো আমার কথা হলো, সেখানে ট্রেনিং দিয়ে নেবেন গুরু মুর্শিদ ধরে, যে ট্রেনিং দিয়ে যখন আপনি সেই গাড়িতে ড্রাইভারি করবেন, তখন দেখবেন যে গাড়ি আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আমি অন্য অন্য মানুষের মতো এত ভেঙে, এত উলট পালট করে বা অত উলঙ্গ করে আমি কথা বলতে পারি না। তবে যতটুকু বলেছি, জ্ঞানী এবং মধ্যজ্ঞানীর জন্য এই ইঙ্গিতই যথেষ্ট। যদি কেউ বুঝতে পারে স্পষ্ট, তো হে সমস্ত জগতবাসী, যদি আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।